أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে নাসাই প্রথম খণ্ড হাদিস নাম্বার 201 ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের আসাদ গোত্রের ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে উল্লেখ করলেন যে তার অতিরিক্ত রক্তস্রাব হয়। তার ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তা একটি শিরার রক্ত মাত্র, অতএব যখন হাইজ আরম্ভ হয় তখন সালাত ছেড়ে দেবে, আর যখন হাইজের মেয়াদ অতিবাহিত হয় তখন রক্ত ধৌত করবে, তারপর সালাত আদায় করবে। হাদিস নাম্বার 202 হিসাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাইজ আরম্ভ হয় তখন সালাত ছেড়ে দেবে, আর যখন তা বন্ধ হয়ে যায় অর্থাৎ হাইজের মেয়াদ অতিবাহিত হয় তখন গোসল করবে। হাদিস নাম্বার 203 ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে হাবিবা বিনতে জাহশ 7 বছর ইস্তেহাজায় ভুগছিলেন। তিনি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হায়জ নয়, বরং এটা একটি শিরার রক্ত মাত্র, অতএব তুমি গোসল করো এবং সালাত আদায় করো। হাদিস নম্বর 204 রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মে হাবিবা বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন উম্মুল মুমিনিন জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন, ইস্তিহাজায় আক্রান্ত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই বিষয়ে ফতোয়া জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটা হায়জ নয়, এটা একটা শিরার রক্ত মাত্র, অতএব যখন হারেজ বন্ধ হয়ে যায় তখন গোসল করবে এবং সালাত আদায় করবে, আবার যখন হায়েজ আরম্ভ হবে তখন সালাত ছেড়ে দেবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর তিনি প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন এবং সালাত আদায় করতেন। কোনো কোনো সময় তিনি তার বোন জয়নবের কক্ষে, যখন জয়নব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থাকতেন, একটি বড় গামলায় গোসল করতেন, এমনকি রক্তের লাল রং পানির উপরে উঠে আসতো। তারপর তিনি বের হতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাতে শরীক হতেন। এটা তাকে সালাতে বাধা প্রদান করত না। হাদিস নাম্বার 205 মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শালিকা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর যাবত ইস্তেহাজায় ভুগছিলেন। এই ব্যাপারে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফতোয়া জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হায়েজ নয়, বরং এটি একটি শিরার রক্ত, অতএব তুমি গোসল করো এবং সালাত আদায় করো। হাদিস নাম্বার 206 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে হাবিবা বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফতোয়া জিজ্ঞাসা করতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তেহাজায় আক্রান্ত। তিনি বললেন, এটি একটি শিরার রক্ত মাত্র, অতএব তুমি গোসল করো এবং সালাত আদায় করো। এরপর উম্মে হাবিবা প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন। হাদিস নাম্বার 207 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেহাজার রক্ত প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার তব রক্তে পূর্ণ দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার হায়েজ যতদিন তোমাকে তোমার সালাত হতে বিরত রাখতো ততদিন বিরত থাকো, তারপর গোসল করো। হাদিস নাম্বার 208 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অন্য হাদিসে বর্ণিত হয়েছে, তাতে তিনি জাফরের নাম উল্লেখ করেননি। হাদিস নাম্বার 209 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে জনৈক মহিলার সর্বদা রক্তক্ষরণ হচ্ছিল। উম্মে সালামা তার এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রক্তস্রাব বন্ধ না হওয়ার যে রোগে সে আক্রান্ত, সেই রোগ হওয়ার পূর্বে তার প্রত্যেক মাসে কতদিন কত রাত হায়জা আসতো সে তার প্রতি লক্ষ্য রাখবে। মাসের সেই দিন ও রাত্রিগুলোতে সালাত আদায় করবে না। তারপর সে দিনগুলো অতিবাহিত হলে সে গোসল করবে ও লজ্জাস্থান কাপড় দিয়ে বেঁধে নেবে এবং সালাত আদায় করবে। হাদিস নাম্বার 210। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত উম্মে হাবিবা বিনতে জাহশ, যিনি আব্দুর রহমান ইবনে আউফের সহধর্মিণী ছিলেন, ইস্তিহাজায় আক্রান্ত হলেন যা অবিরাম চলতে লাগলো। তার এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করা হলে তিনি বললেন, তা হায়জ নয়, বরং তা জরায়ুর স্পন্দন মাত্র। অতএব সে যেন তার হায়জের মুদ্দতের প্রতি লক্ষ্য রাখে এবং সে দিনগুলোতে সালাত আদায় হতে বিরত থাকে। হাইজের মুদ্দত অতিবাহিত হলে সে যেন প্রত্যেক সালাতের জন্য গোসল করে। হাদিস নম্বর 211। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত উম্মে হাবিবা বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর ইস্তেহাজায় আক্রান্ত ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটা হায়জ নয়, বরং এটা একটি শিরা মাত্র যা হতে রক্ত নির্গত হয়। অতএব তিনি তাকে তার হায়জের মুদ্দত পরিমাণ সালাত ত্যাগ করতে আদেশ দিলেন। তারপর গোসল করতে ও সালাত আদায় করতে বললেন। এরপর তিনি প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন। হাদিস নম্বর 212। ঈসা ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে তার রক্তক্ষরণ জনিত অসুবিধার কথা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটি একটি শিরা মাত্র যা হতে রক্ত নির্গত হয়। অতএব লক্ষ্য রাখবে, যখন তোমার হায়জ উপস্থিত হয় তখন সালাত আদায় করা থেকে বিরত থাকবে। আর যখন তোমার হায়জ অতিবাহিত হয় এবং তুমি পবিত্র হও তখন তুমি সালাত আদায় করবে, এক হায়জ হতে অন্য হায়জ এর মধ্যবর্তী সময় পর্যন্ত। এই হাদিস হতে বোঝা যায় আকরা এখানে হায়জ অর্থে ব্যবহৃত হয়েছে। আবু আব্দুর রহমান বলেন, হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি উরওয়া থেকে বর্ণনা করেছেন, কিন্তু মুনজির রাবি তাতে এই হায়জ সম্পর্কে যা উল্লেখ করেছেন তা তিনি উল্লেখ করেননি। হাদিস নম্বর 213। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমি একজন ইস্তেহাজায় আক্রান্ত মহিলা, আমি পাক হই না, এমত অবস্থায় আমি কি সালাত ত্যাগ করব? তিনি বললেন, না, এটা হায়েজ নয়, এটি একটি শিরার রক্ত মাত্র। যখন তোমার হায়েজ আরম্ভ হবে তখন সালাত ছেড়ে দেবে, যখন তা অতিবাহিত হয় তখন রক্ত ধুয়ে সালাত আদায় করবে। হাদিস নম্বর 214। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একজন ইস্তেহাজাগ্রস্ত নারীকে বলা হয়েছিল যে এটি একটি শিরা মাত্র যার রক্ত বন্ধ হয় না। তাকে আদেশ করা হয়েছিল সে যেন জোহর সালাতকে পিছিয়ে শেষ ওয়াক্তে এবং আসরের সালাতকে প্রথম ওয়াক্তে আদায় করে এবং উভয় সালাতের জন্য একবারই গোসল করে এবং মাগরিবকে শেষ ওয়াক্তে এবং ঈশাকে প্রথম ওয়াক্তে আদায় করে এবং এই দুই সালাতের জন্য একবারই গোসল করে আর ফরজের সালাতের জন্য একবার গোসল করে। হাদিস নম্বর 215। মুহাম্মদ ইবনে কুদামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিসে বর্ণনা করেন যে তিনি যখন জুলহুলাইফা নামক স্থানে নিফাসগ্রস্ত ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাকে আসমা বিনতে উমাইস গোসল করে ইহরাম বাঁধতে বলো। হাদিস নম্বর 216। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তার ইস্তেহাজা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন হাইজের রক্ত হয় যা কালো রক্ত চেনা যায় তখন তুমি সালাত থেকে বিরত থাকবে, আর যখন অন্য রক্ত হয় তখন ওযু করে নেবে, কেননা তা একটি শিরা মাত্র যা হতে রক্ত নির্গত হয়। হাদিস নম্বর 217।
মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইস্তেহাজা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাইজের রক্ত কালো বর্ণের হয়ে থাকে, যা সহজে চেনা যায়। যখন এই রক্ত দেখা দেবে তখন সালাত থেকে বিরত থাকবে, আর যখন অন্য রক্ত দেখা দেবে তখন ওযু করবে এবং সালাত আদায় করবে। হাদিস নম্বর 218। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইস্তেহাজা হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইস্তেহাজা হয়, অতএব আমি পাক হই না, এমত অবস্থায় আমি কি সালাত ত্যাগ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হায়জ নয়, বরং এটা একটা শিরা মাত্র। অতএব যখন হায়জ দেখা দেয় তখন সালাত আদায় করবে না, আর যখন হায়জ বন্ধ হবে তখন রক্তের চিহ্ন ধৌত করবে এবং ওযু করে নেবে, কারণ এটা হায়জ নয়, বরং একটি শিরা মাত্র যা হতে রক্ত নির্গত হয়। তাকে প্রশ্ন করা হলো, হায়জ বন্ধ হওয়ার পর কি গোসল করতে হবে? তিনি বললেন, এতে কারো সন্দেহ থাকতে পারে না। হাদিস নম্বর 219। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাক হই না, আমি কি সালাত ত্যাগ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি একটি শিরা মাত্র যা হতে রক্ত নির্গত হয়, এটা হায়জ নয়। যখন হায়জ দেখা দেবে তখন সালাত ত্যাগ করবে, আর যখন হাইজের মুদ্দত অতিবাহিত হবে তখন গোসল করে রক্ত দূর করবে এবং সালাত আদায় করবে। হাদিস নম্বর 220। আবুল আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু হুবাইশের কন্যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাক হই না, অতএব আমি কি সালাত ত্যাগ করব? তিনি বললেন, না, এটা একটি শিরা মাত্র যা হতে রক্ত নির্গত হয়। খালিদ বললেন, আমি তার নিকট যা পাঠ করেছি তা হলো, তা হায়জ নয়, অতএব যখন হায়জ আসে তখন সালাতে ছেড়ে দেবে, আর যখন শেষ হয়ে যায় তখন তোমরা গোসল করে সালাত আদায় করবে। হাদিস নম্বর 221। সুলাইমান ইবনে দাউদ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈব তার নিকট বর্ণনা করেছেন যে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন জানাবাত অবস্থায় বদ্ধ পানিতে গোসল না করে। হাদিস নম্বর 222। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ মুকরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল করবে। হাদিস নম্বর 223। আমর ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজাইফ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কোন অংশে গোসল করতেন? তিনি বললেন, কোন কোন সময় তিনি রাতের প্রথম ভাগে গোসল করতেন, আবার কোন কোন সময় রাতের শেষ ভাগে গোসল করতেন। আমি বললাম, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি এ ব্যাপারে অবকাশ রেখেছেন। হাদিস নম্বর 224। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজাইফ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম ভাগে গোসল করতেন না শেষ ভাগে? তিনি বললেন, সব রকমই করেছেন, কোন সময় রাতের প্রথম ভাগে গোসল করেছেন, আবার কোন সময় রাতের শেষ ভাগে গোসল করেছেন। আমি বললাম, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এ ব্যাপারে অবকাশ রেখেছেন। হাদিস নম্বর 225। মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহিল ইবনে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করতাম। তিনি যখন গোসল করার ইচ্ছা করতেন তখন বলতেন, তোমার পিঠটা আমার দিকে ঘুরিয়ে দাও, তখন আমি আমার পিঠ তার দিকে ঘুরিয়ে দিতাম, এভাবে তাকে পর্দা করতাম। হাদিস নম্বর 226। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়ে দেখলেন
তিনি গোসল করছেন আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একখানা কাপড় দ্বারা পর্দা করে আছেন। তিনি তাকে সালাম করলেন। তিনি বললেন, ইনি কে? আমি বললাম, আমি উম্মে হানি। তিনি গোসল শেষ করলেন এবং পরে একখানা কাপড় জড়িয়ে। হাদিস নম্বর 227। মুহাম্মদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একটি পেয়ালা আনা হলো। আমার অনুমতি তাতে 8 রতল পরিমাণ পানি হবে। পরে তিনি বললেন, আমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ পানি দ্বারা গোসল করতেন। হাদিস নম্বর 228। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি আবু সালামাকে বলতে শুনেছি, আমি এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুধ ভাই তার নিকটে গেলাম। তার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তখন তিনি এমন একটি পাত্র আনলেন যাতে 1 সা পরিমাণ পানি ছিল। তারপর তিনি যথাযথ পর্দা করে গোসল করলেন এবং তার মাথায় 3 বার পানি ঢাললেন। হাদিস নম্বর 229। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পানির পাত্রে গোসল করতেন যার নাম ফারাক, যাতে 16 রতল পানি ধরত, আর আমি এবং তিনি একই পাত্রে গোসল করতাম। হাদিস নম্বর 230। সুওয়াদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাক্কুক দ্বারা ওযু করতেন এবং গোসল করতেন 5 মাক্কুক দ্বারা। হাদিস নম্বর 231। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জাবির ইবনে আব্দুল্লাহ সম্মুখে গোসলের ব্যাপারে সন্দেহে পতিত হলাম। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জানাবতের গোসলে 1 সা পানি যথেষ্ট। আমরা বললাম, 1 সা অথবা 2 সা কোনরূপই যথেষ্ট নয়। জাবির বললেন, তোমাদের থেকে উত্তম ও অধিক কেশযুক্ত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তা যথেষ্ট হতো। হাদিস নম্বর 232। সুওয়াদ ইবনে নাসুর ও ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম, আর সে পাত্র ছিল ফারাক, 16 রতল পরিমাপের একটি পাত্র। হাদিস নম্বর 233। সুওয়াদ ইবনে নাসুর ও কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একই পাত্র থেকে গোসল করতাম। আমরা অঞ্জলি পূর্ণ করে তা থেকে একই সময় পানি নিতাম। হাদিস নম্বর 234। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে জানাবতের গোসল করতাম। হাদিস নম্বর 235। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার স্মরণ আছে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্র থেকে গোসল করতাম সে পাত্র নিয়ে আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাকারি করতাম। হাদিস নম্বর 236। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। হাদিস নম্বর 237। ইয়াহইয়া ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার খালা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ দিয়েছেন তিনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতেন। হাদিস নম্বর 238। সুওয়াদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে উম্মে সালামার আজাদকৃত গোলাম নাঈম বর্ণনা করেছেন যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, স্ত্রী কি পুরুষের সাথে গোসল করতে পারে? তিনি বললেন, হ্যাঁ, করতে পারে, যখন স্ত্রী বুদ্ধিমতী হয়। আমার স্মরণ আছে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গামলা থেকে গোসল করতাম।
আমরা আমাদের উভয় হাতে পানি ঢালতাম এবং তা ধুইতাম, পরে তার উপর পানি ঢালতাম। আরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমতী এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, যে লজ্জাস্থানের উল্লেখ করে না এবং নির্বোধ মহিলার ন্যায় আচরণ করে না। হাদিস নম্বর 239। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাক্ষাৎ লাভ করেছি এমন এক ব্যক্তির যিনি 4 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য লাভ করেছিলেন, যেরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহচর্য লাভ করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিদিন মাথা আঁচড়াতে এবং গোসলের স্থানে পেশাব করতে নিষেধ করেছেন, আর স্ত্রীর উদ্ধৃত পানি দ্বারা পুরুষের এবং পুরুষের উদ্ধৃত পানি দ্বারা স্ত্রীর গোসল করতে এবং তাদের একত্রে অঞ্জলি দিয়ে পানি নিতেও নিষেধ করেছেন। হাদিস নম্বর 240। মুহাম্মদ ইবনে বাশশার ও সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। তিনি আমার পূর্বে পানি নেয়ার জন্য তাড়াতাড়ি করতেন, আমি তার পূর্বে নেয়ার জন্য তাড়াহুড়ো করতাম। এমনকি তিনি বলতেন, আমার জন্য রাখো, আর আমি বলতাম, আমার জন্য রাখুন। সুওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তিনি আমার পূর্বে ও আমি তার পূর্বে পানি নেয়ার জন্য চেষ্টা করতাম। এক পর্যায়ে আমি বলতাম, আমার জন্য রাখুন, আমার জন্য রাখুন। হাদিস নম্বর 241। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই পাত্রে গোসল করেছেন। তা এমন পাত্র ছিল যাতে আটার খামিরের চিহ্ন ছিল। হাদিস নম্বর 242। সুলাইমান ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি শক্ত করে বেনি করি, আমি কি আমার জানাবতের গোসলের সময় তা ধোয়ার জন্য খুলে ফেলবো? তিনি বললেন, তুমি তোমার মাথায় 3 অঞ্জলি পানি দিয়ে পরে তোমার শরীরে পানি ঢালবে। হাদিস নম্বর 234। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বিদায় হজের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলাম। তারপর আমি উমরার ইহরাম বাঁধলাম, আর আমি হায়জ অবস্থায় মক্কায় উপস্থিত ছিলাম। ফলে আমি কাবা ঘরের ও সাফা মারওয়ার তাওয়াফ করতে পারলাম না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই ব্যাপারে মনোকষ্টের কথা জানালাম। তিনি বললেন, তুমি তোমার মাথার চুল খুলে ফেলো এবং মাথা আঁচড়াও আর হজের ইহরাম বাঁধো। উমরার নিয়ত ছাড়া আমি তাই করলাম। তারপর যখন আমরা হজের কাজ সমাপ্ত করলাম, তিনি আমাকে আব্দুর রহমান ইবনে আবু বাক্কারের সাথে তানঈমে পাঠালেন। তখন আমি উমরা করলাম। তিনি বললেন, এই তোমার উমরার স্থান। আবু আব্দুর রহমান বলেন, এই হাদিসটি গরীব, কারণ মালিক থেকে আসহাব ভিন্ন আর কেউ এটি বর্ণনা করেননি। হাদিস নম্বর 244। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নিকট বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবতের গোসল করতেন, তার জন্য পাত্র রাখা হতো। তখন তিনি তার হাত দ্বয়কে পাত্রে ঢোকাবার পূর্বে তার উপর পানি ঢেলে নিতেন। তারপর যখন উভয় হাত ধুয়ে নিতেন, তখন তিনি নিজ ডান হাত পাত্রে ঢোকাতেন। তারপর ডান হাতে পানি ঢালতেন আর বাম হাতে তার লজ্জাস্থান ধৌত করতেন। এই কাজ শেষ করার পর তিনি ডান হাতে বাম হাতের উপর পানি ঢাললেন এবং এভাবে উভয় হাত ধুয়ে ফেলতেন। তারপর তিনি 3 বার কুল্লি করতেন এবং নাকে পানি দিতেন। পরে উভয় হাতের তালু করে মাথায় 3 বার পানি ঢালতেন। তারপর দেহে পানি ঢালতেন। হাদিস নম্বর 245। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাবতের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাতে পানি ঢালতেন, তারপর লজ্জাস্থান ধুতেন, তারপর উভয় হাত ধুতেন, পরে কুলি করতেন এবং নাকে পানি দিতেন। তারপর মাথার উপর 3 বার পানি ঢালতেন, এরপর তার সমস্ত শরীরের উপর পানি ঢালতেন। হাদিস নম্বর 246। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে গিয়ে
তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাবাতের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পানির পাত্র আনা হলে তিনি নিজ হাতে 3 বার পানি ঢেলে ধৌত করতেন। তারপর তিনি ডান হাত দ্বারা বাম হাতে পানি ঢালতেন। সে পানি দ্বারা উভয় উরু ধৌত করতেন, পরে উভয় হাত ধৌত করতেন, কুলি করতেন এবং নাক পরিষ্কার করতেন। তারপর মাথায় 3 বার পানি ঢালতেন, এরপর সমস্ত শরীরে পানি ঢালতেন। হাদিস নম্বর 247। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাবাত গোসলের বর্ণনা প্রসঙ্গে বলেন যে তিনি উভয় হাত 3 বার ধৌত করতেন। তারপর তার ডান হাত দ্বারা বাম হাতের উপর পানি ঢালতেন। এরপরে তার লজ্জাস্থান ধৌত করতেন এবং যে সকল স্থানে নাপাকি লেগেছে তা ধুতেন। উমর ইবনে উবাইদ বলেন, আমি তাকে বর্ণনাকারী আতা ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ব্যতীত আর কিছু বলতে শুনিনি। তিনি বলেছেন যে তিনি ডান হাতে বাম হাতের উপর 3 বার পানি ঢালতেন এবং 3 বার কুলি করতেন, আর 3 বার নাকে পানি দিতেন এবং তার চেহারাও 2 হাত 3 বার ধুয়ে ফেলতেন। তারপর মাথায় 3 বার পানি ঢালতেন, পরিশেষে তার সর্বাঙ্গে পানি ঢালতেন। হাদিস নম্বর 248। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন উভয় হাত ধোয়ার মাধ্যমে আরম্ভ করতেন। তারপর সালাতের অজুর মতো অজু করতেন। তারপর আঙ্গুলসমূহ পানিতে ডুবিয়ে তদ্বারা তার চুলের গোড়া খিলাল করতেন। পরে মাথায় 3 অঞ্জলি পানি দিতেন, এরপর সর্বাঙ্গে পানি ঢালতেন। হাদিস নম্বর 249। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাবাতের গোসল সম্বন্ধে আমাকে বলেছেন যে তিনি উভয় হাত ধৌত করতেন, অজু করতেন এবং মাথায় খিলাল করতেন যেন পানি তার চুলের গোড়া পর্যন্ত পৌঁছে, তারপর সমস্ত শরীরে পানি ঢালতেন। হাদিস নম্বর 250। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় খিলালের সাহায্যে পানি পৌঁছাতেন, তারপর মাথায় 3 অঞ্জলি পানি ঢালতেন। হাদিস নম্বর 251। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সাহাবীগণ গোসল সম্বন্ধে বিতর্কে লিপ্ত হলেন। তাদের কেউ বললেন, আমি এভাবে গোসল করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমি আমার মাথায় 3 অঞ্জলি পানি ঢালি। হাদিস নম্বর 252। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক মহিলা তার হারজের গোসল সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করল। তিনি তাকে কিভাবে গোসল করতে হবে তা বললেন। তারপর বললেন, মিশক মিশ্রিত 1 খণ্ড তুলা নিয়ে তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। সে বলল, তা দ্বারা কিভাবে পবিত্র হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় এভাবে মুখ ঢাকলেন। বর্ণনাকারী নিজ মুখ ঢেকে দেখালেন এবং বললেন, সুবহানাল্লাহ, তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি ওই মহিলাকে টেনে নিলাম এবং বললাম, এটা যেখানে রক্তের চিহ্ন আছে সেখানে লাগাবে। হাদিস নম্বর 253। আহমদ ইবনে উসমান ইবনে হাকিম ও আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর ওযু করতেন না। হাদিস নম্বর 254। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নিকট বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাবাতের গোসলের সময় তার কাছে পানি এগিয়ে দিলাম। তিনি 2 বার কি 3 বার উভয় হাত কবজি পর্যন্ত ধুলেন, তারপর তার ডান হাত পাত্রে ঢুকালেন, ওই হাতে তার লজ্জাস্থানে পানি ঢাললেন এবং বাম হাতে তা ধুলেন। তারপর বাম হাত মাটিতে রেখে তা উত্তম রূপে ঘষলেন। তারপর সালাতের অজুর মতো অজু করলেন। এরপর অঞ্জলি ভরে 3 অঞ্জলি পানি মাথায় ঢাললেন। তারপর সমস্ত শরীর ধৌত করলেন। এরপর গোসলের স্থান হতে সরে উভয় পা ধৌত করলেন। পরিশেষে আমি তার নিকট রুমাল নিয়ে গেলে তিনি তা ফিরিয়ে দিলেন। হাদিস নম্বর 255। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর তার নিকট রুমাল আনা হলো, কিন্তু তিনি তা স্পর্শ করলেন না এবং এরূপে পানি ঝেড়ে ফেলতে লাগলেন। হাদিস নম্বর 256। হুমায়দ ইবনে মাসআদা ও আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় যখন আহার করতে অথবা নিদ্রা যেতে ইচ্ছা করতেন তখন তিনি ওযু করতেন। আমর তার বর্ণনায় বলেছেন সালাতের ওযুর মতোই ওযু। হাদিস নম্বর 257। মুহাম্মদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় নিদ্রার ইচ্ছা করলে ওযু করতেন আর আহার করার ইচ্ছা করলে উভয় হাত ধৌত করতেন। হাদিস নম্বর 258। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় নিদ্রার ইচ্ছা করলে ওযু করতেন আর যখন পানাহারের ইচ্ছা করতেন তখন উভয় হাত ধুতেন, তারপর পানাহার করতেন। হাদিস নম্বর 259। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় নিদ্রার ইচ্ছা করলে নিদ্রা যাওয়ার পূর্বে সালাতের ওযুর ন্যায় ওযু করতেন। হাদিস নম্বর 260। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ জানাবাত অবস্থায় নিদ্রা যাবে কি? তিনি বললেন যদি যদি ওযু করে নাও। হাদিস নম্বর 261। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করলেন যে রাতে তিনি জানাবাতগ্রস্ত হন, এরপর ঘুমাতে চাইলে কি করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরূপ হলে তুমি ওযু করবে এবং লজ্জাস্থান ধৌত করবে, তারপর ঘুমাবে। হাদিস নম্বর 262। ইসহাক ইবনে ইব্রাহিম ও উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে ঘরে ছবি, কুকুর বা জুনুব ব্যক্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হাদিস নম্বর 263। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন তোমাদের কেউ কোনো সহবাস করতে চাইলে সে ওযু করে নেবে। হাদিস নম্বর 264। ইসহাক ইবনে ইব্রাহিম ও ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গোসলে এক রাতে তার সকল সহধর্মিনীর নিকট গমন করেছেন। হাদিস নম্বর 265। মুহাম্মদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গোসলে সকল স্ত্রীর নিকট গমন করতেন। হাদিস নম্বর 266। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি এবং অন্য দুই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গেলাম, তখন তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগার হতে বের হয়ে কুরআন পড়তেন এবং আমাদের সাথে গোশত খেতেন, জানাবাত অবস্থা ব্যতীত তাকে কোনো কিছুই কুরআন পাঠ হতে বিরত রাখত না। হাদিস নম্বর 267। মুহাম্মদ ইবনে আহমদ আবু ইউসুফ সাইদালানি আর রিক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের অবস্থা ব্যতীত সর্বাবস্থায় কুরআন তিলাওয়াত করতেন। হাদিস নম্বর 268। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার সাহাবীগণের কারো কারো সাথে সাক্ষাৎ করতেন তার সাথে মুসাফাহা করতেন এবং তার জন্য দোয়া করতেন। হুজাইফা বলেন একদিন ভোরে আমি তার দেখা পেলাম, আমি দেখে আমি দূরে সরে গেলাম, তারপর যখন কিছু বেলা হলো আমি তার নিকট এলাম, তিনি বললেন আমি তোমাকে দেখলাম, তারপর তুমি আমার থেকে দূরে সরে গেলে। আমি বললাম আমি জুনুব অবস্থায় ছিলাম, আমার ভয় হলো এমত অবস্থায় আপনি আমাকে স্পর্শ করে না বসেন। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলমান নাপাক হয় না। হাদিস নম্বর 269।
ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার জানাবাত অবস্থায় তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখা হলো। হুযায়ফা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আসছেন দেখে আমি বললাম, আমি জানাবাত অবস্থায় আছি। তিনি বললেন, মুসলমান নাপাক হয় না। হাদিস নাম্বার 270। হুমায়দ ইবনে মাসআদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার সাথে মদিনার কোনো এক রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ হলো। তখন তিনি ছিলেন জানাবাত অবস্থায়, সেজন্য তিনি সন্তর্পণে সরে পড়লেন এবং গোসল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর দেখতে পেলেন না। যখন পুনরায় আসলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে যখন আপনার সাক্ষাৎ হয়েছিল তখন আমি জানাবাত অবস্থায় ছিলাম। আমি গোসল করার পূর্বে আপনার সাথে বসাকে খারাপ মনে করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, মুমিন নাপাক হয় না। হাদিস নাম্বার 271। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। হঠাৎ তিনি বললেন, হে আয়েশা, আমাকে কাপড়টি দাও। তিনি বললেন, আমি তো সালাত হতে বিরত আছি। তিনি বললেন, হায়জ তোমার হাতে নয়। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কাপড় দিলেন। হাদিস নাম্বার 272। কুতাইবা ইবনে সাঈদ ও ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ হতে আমাকে জায়নামাজটি এনে দাও। তিনি বললেন, আমি তো হায়েজ অবস্থায় আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হায়েজ তোমার হাতে নয়। হাদিস নাম্বার 273। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সনদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 274। মুহাম্মদ ইবনে মানসুর মানবুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা থেকে বর্ণিত, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাথা আমাদের কারো কোলে রেখে কুরআন তেলাওয়াত করতেন, অথচ যার কোলে মাথা রাখতেন তিনি তখন ঋতুমতী, আর আমাদেরকে ঋতুমতী অবস্থায় মসজিদে চাটাই বিছিয়ে দিতেন। হাদিস নাম্বার 275। ইসহাক ইবনে ইব্রাহিম ও আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের ঋতুমতী কারো কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে কুরআন তেলাওয়াত করতেন। হাদিস নাম্বার 276। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আমার দিকে তার মাথা বের করে দিতেন আর আমি তা ধুয়ে দিতাম, অথচ তখন আমি ঋতুমতী। হাদিস নাম্বার 277। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় মসজিদ হতে তার মাথা আমার দিকে বের করে দিতেন আর আমি তা ধুয়ে দিতাম, অথচ তখন আমি ঋতুমতী। হাদিস নাম্বার 278। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা আঁচড়ে দিতাম, অথচ তখন আমি ঋতুমতী। হাদিস নাম্বার 279। কুতাইবা ইবনে সাঈদ ও আলী ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনুরূপ বর্ণিত আছে, অর্থাৎ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা আঁচড়ে দিতাম, অথচ তখন আমি ঋতুমতী। হাদিস নাম্বার 280। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরায়হ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলাম, হায়েজ অবস্থায় স্ত্রী কি তার স্বামীর সঙ্গে খেতে পারে? তিনি বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকতেন, আমি তার সঙ্গে খেতাম, অথচ তখন আমি ঋতুমতী। আর তিনি হার নিতেন এবং বলতেন, আল্লাহর কসম, তুমি আগে খাও। তারপর আমি তার কিছু অংশ চিবাতাম এবং রেখে দিতাম, পরে তিনি তা নিয়ে চিবাতেন। হাড়টির ওইখানেই মুখ দিতেন যেখানে আমি মুখ দিয়েছিলাম, আর তিনি পানীয় আনিয়ে বলতেন, আল্লাহর কসম, তুমি এটি আগে পান করো। তখন আমি পাত্রটি নিয়ে তা থেকে পান করতাম এবং আমি রেখে দিলে তিনি উঠিয়ে তা থেকে পান করতেন, আর আমি পেয়ালার যেখানে মুখ দিয়েছিলাম তিনি সেখানেই মুখ দিতেন। হাদিস নম্বর 281।
আইয়ুব ইবনে মুহাম্মদ ওয়াজ্জান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুখ রাখতেন যেখানে মুখ রেখে আমি পান করতাম। তিনি আমার ভুক্তাবশেষ থেকে পান করতেন, অথচ তখন আমি ঋতুমতী। হাদিস নম্বর 282। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাম ইবনে সুরাইহ তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাত্র দিতেন, আমি তা থেকে পান করতাম, অথচ তখন আমি ঋতুমতী। তারপর আমি তাকে সে পাত্র দিতাম আর তিনি আমার পান করার জায়গা তালাশ করে সে জায়গায় তার মুখ রাখতেন। হাদিস নম্বর 283। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি হায়জ অবস্থায় পাত্র থেকে পান করতাম এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম। আমি যেখানে মুখ রেখে পান করতাম তিনি সেখানে মুখ রাখতেন। আমি হায়জ অবস্থায় হাড় চুবাতাম, তারপর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম আর তিনি আমার মুখ রাখার স্থানে মুখ রাখতেন। হাদিস নম্বর 284। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদুল্লাহ ইবনে সাঈদ ও ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একই চাদরে শায়িত ছিলাম। হঠাৎ আমার হায়জ দেখা দিল, আমি সরে পড়লাম এবং আমার হায়জের কাপড় পরিধান করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি ঋতুমতী হয়েছো? আমি বললাম হ্যাঁ। তিনি আমাকে ডাকলেন আর আমি তার সঙ্গে একই চাদরে শয়ন করলাম। হাদিস নম্বর 285। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরে রাত্রি যাপন করতাম, অথচ তখন আমি ঋতুমতী। যদি আমার কোনো কিছু তার শরীরে লাগতো তখন তিনি ওই স্থানই ধুয়ে নিতেন, এর বেশি ধুতেন না। আর এই অবস্থাতেই তিনি সালাত আদায় করতেন, আবার তিনি বিছানায় ফিরে আসতেন। যদি আমার কোনো কিছু তার শরীরে লাগতো তিনি শরীরের ওই অংশটুকু ধুয়ে নিতেন, এর বেশি ধুতেন না। আর এই অবস্থাতেই তিনি সালাত আদায় করতেন। হাদিস নম্বর 286। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের কেউ ঋতুমতী অবস্থায় থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইজার পরার আদেশ দিতেন, তারপর তিনি তার শরীরের সাথে শরীর লাগাতেন। হাদিস নম্বর 287। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের কেউ ঋতুমতী থাকলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ইজার পরিধান করতে বলতেন, তারপর তিনি তার শরীরে শরীর লাগাতেন। হাদিস নম্বর 288। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সহধর্মিণীর হাইজ অবস্থায় যখন তার পরনে ইজার থাকতো যা হাঁটু ও রানের মধ্যস্থল পর্যন্ত পৌঁছে, তখন তিনি তার শরীরে শরীর মেলাতেন। লাইসের হাদিস আছে তিনি সহধর্মিণী ওই ইজার দ্বারা দেহের মধ্যাংশ আবৃত রাখতেন। হাদিস নম্বর 289। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইহুদীদের স্ত্রীরা যখন ঋতুমতী হতো তখন তারা তাদের সাথে একত্রে পানাহার করত না এবং তারা ঘরে তাদের সাথে একত্রে অবস্থানও করত না। অতএব সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদেশ করলেন তারা যেন তাদের স্ত্রীদের সাথে পানাহার করে ও ঘরে একত্রে অবস্থান করে এবং তাদের সাথে সহবাসে ব্যতীত আর সব কিছু করা বৈধ মনে করে। এতে ইহুদিরা বলল আমাদের রীতিনীতির কোনটিরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা না করে ছাড়বেন না। উসাইদ ইবনে হুজাইব ও আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমন করে এই কথাটি জানালেন এবং প্রশ্ন করলেন আমরা হাইজ অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করব কি? এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা রক্তিম হয়ে গেল। তখন তারা ধারণা করলেন যে তিনি রাগান্বিত হয়েছেন এবং উভয়ই সেখান থেকে প্রস্থান করলেন। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিয়ার দুধ গ্রহণ করলেন। তখন তিনি সাহাবীদ্বয় এর অনুসন্ধানে লোক পাঠালেন, তাদের ডেকে আনা হলো এবং উভয়কে তিনি দুধ পান করালেন। এতে জানা গেল যে তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেননি। হাদিস নম্বর 290।
আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ওই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেন যে ব্যক্তি হায়েজ অবস্থায় স্ত্রী সঙ্গম করে সে 1 দিনার অথবা অর্ধ দিনার সাদকা করবে। হাদিস নম্বর 291, ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হজের নিয়তে বের হলাম। যখন আমরা সারিফ নামক স্থানে পৌঁছলাম আমার হায়েজ আসলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন, তখন আমি কাঁদছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হলো, তোমার কি হায়েজ হয়েছে? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, এমন একটি ব্যাপার যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য অবধারিত করেছেন। অতএব তুমি হজের সকল এহকাম আদায় করো, তবে বাইতুল্লাহর তাওয়াফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মীদের পক্ষ থেকে গরু কুরবানি দিলেন। হাদিস নম্বর 292, আমর ইবনে আলী, মুহাম্মদ ইবনে মুসান্না ও ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমাকে আমার পিতা বলেছেন আমরা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গমন করে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাদের নিকট বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকাদা মাসের 5 দিন অবশিষ্ট থাকতে হজের উদ্দেশ্যে বের হলেন। আমরাও তার সাথে বের হলাম। যখন তিনি জুল হুলাইফা পৌঁছলেন তখন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে আবু বকরকে প্রসব করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে জিজ্ঞাসা করে পাঠালেন, আমি এখন কি করব? তিনি বললেন, তুমি গোসল করো, তারপর পট্টি পরে নাও এবং ইহরাম বাঁধো। হাদিস নম্বর 293, উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি উম্মে কাইস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাইজের রক্ত কাপড়ে লাগার বিষয়ে জিজ্ঞাসা করতে শুনেছি। তিনি বললেন কাঠ দ্বারা তা ঘষে নেবে এবং কুলপাতা মিশ্রিত পানি দ্বারা ধুয়ে ফেলবে। হাদিস নম্বর 294, ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কাপড়ে লাগা হাইজের রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন তা ফুটবে, তারপর পানি দিয়ে রগড়াবে, তারপর তা ধুয়ে নেবে আর তাতেই সালাত আদায় করবে। হাদিস নম্বর 295, ঈসা ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া ইবনে আবু সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড়ে সহবাস করতেন তাতে কি তিনি সালাত আদায় করতেন? তিনি বললেন হ্যাঁ, যদি তাতে কোনো নাপাকি না দেখতেন। হাদিস নম্বর 296, সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় হতে জানাবতের নাপাকি ধুতাম, তারপর তিনি সালাতের জন্য বের হতেন অথচ পানির চিহ্ন তার কাপড়ে বিদ্যমান থাকতো। হাদিস নম্বর 297, কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে জানাবতের নাপাকি ঘষে ফেলতাম, আর এক সময় বলেছেন কাপড় থেকে বীর্য ঘষে ফেলতাম। হাদিস নম্বর 298, আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার মনে আছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে জানাবতের নাপাকি ঘষে ফেলার অতিরিক্ত কিছু করতাম না। হাদিস নম্বর 299, হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে তা ঘষে ফেলতাম। হাদিস নম্বর 300, শুআইব ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড়ে তা দেখতাম আর তা ঘষে ফেলতাম। আমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম।